তোমার মধ্যে যে অহংকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এটা কামেল গুরুর মাধ্যম দিয়ে আল্লাহর কাছে সুপে দেওয়ার নাম হচ্ছে যাকাত। তা প্রায় 15 বছরে কথাটা বলা হয় না মঞ্চে। আমি বদ্ধজীবে পারে খেলতেছি খেলা এই জগতে, গুরু মুর্শিদ বিনে কান্ডারি কেউ হবে না এই জগৎ মন্দিরে। আমার এইবার জানার প্রয়োজন হলো আমি আমরি সাধনটা কেমনে করব। আমি মরতে চাই না, আমরি অমর। এই আমরি সাধনটা আমার দয়ালের কাছে অবশ্যই আছে। এই আমরি সাধনটা কি? মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন পাগল শামস তাবরিজের কাছে যে আমি যেন মরি না, আমি যেন মরি না। আমারও আমার গুরুর কাছে জানা দরকার আমি যেন মরি না। আমরি সাধনটা কি? একটা হলো আনামত, একটা হলো আমানত। আনামত আর আমানতের মধ্যে পার্থক্যটা কি? এই আমানতি বস্তুটা কি? কেউ কেউ বলে রতি, ইহা তো পশুর মধ্যেও আছে। আমরা যেমন বংশ বিস্তার করি, পশুরাও তেমন বংশ বিস্তার করে। কেউ কেউ বলে জবান, কেউ কেউ বলে ঈমান, কেউ কেউ বলে কুরআন। কিন্তু আমার দয়ালের কাছে আজকে জানা দরকার এই আমানত বস্তুটা কি। কি কন আপনারা, কি কন? আছেন না নাই? আছেন? কথা কন না কে? এই আমানত বস্তুটা কি? কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেকেই বলে নাই, দেখছি এখান থেকে। বৃদ্ধাঙ্গলি চুম্বন খায় নাই, বৃদ্ধাঙ্গলি শাহাদাত আঙ্গলি একত্রিত করে মুখে চুম্বন খেয়ে চোখে লাগায় নাই। এটা লাগাইতে হয়, চোখে লাগাইতে হয়, মুখে লাগাইতে হয়, চুম্বন করতে হয়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়। রসুল পাক নূর নবী, প্রিয় নবী, আমাদের নবী, সমস্ত কুল কায়নাতের নবী, চন্দ্র সূর্য নবী, গ্রহ তারার নবী, কুল কায়নাতের নবী, রাহমাতাল লিল নবী, যিনি নবী পাক, তিনি বলেন যে আমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি দুইটা আঙ্গুলি একত্রিত করে মুখে চুম্বন খেয়ে চোখে লাগাবে, কাল হাসরের মাঠে আমি ওই উম্মত আল্লাহর বান্দা বান্দীদেরকে বেছে বেছে বের করে জান্নাতের ফয়সালা করব। এই জন্য বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে প্রথম কালেমার মধ্যে আমরা পাইলাম একটা হু, লা ইলাহা ইল্লাল্লাহু, এক হু। দ্বিতীয় নাম্বার কলেমা, কালেমা শাহাদাত, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত কয়টা হয় আপনারা গুনবেন। কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
ওয়া রাসূলুহু কয়টা হইল? 5টা। 5 আর 1 6। আল্লাহর এক নাম আল্লাহু, এই হলো 7। মাওলা আলীর নামের পরে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 1 8। হা হে হু, এখানে এক হু, এ হলো 9। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হু আল্লাহু, ওই যে কুল হুর সূরার মধ্যে ইখলাসের মধ্যে আরেকটা হু, এই হলো 10টা হু। আরো হু আছে আমি তাতে গুণ বাইসা হিসাব করছি, মোট প্রায় 20টা হুয়ের উপরে। আমার এত হু জানার দরকার না। এর মধ্যে জাতি হু কয়টা, সেফাতি হু কয়টা? জাতি হু, হু আল্লাহু রাসূলুহু কারিমুল্লাহ ওয়াজহু, হা হে হু ওয়াজহু। এই যে এত হু এর মধ্যে সেফাতি হু কয়টা, জাতি হু কয়টা? এই হু হু শব্দের সার্থিক অর্থটাই কি? হু দিয়ে আল্লাহ কি বুঝাইলো, হু দিয়ে আমরা কি বুঝবো, হুয়ের সাধনা কি, হুয়ের তাৎপর্য কি, হুয়ের ব্যাখ্যা কি, হুয়ের অরুজ কি, হুয়ের নজুল কি, হুয়ের ফানা কি, হুয়ের বাঁকা কি? কারণ দর্শন হলো 3টা, না দেখারে দেখা, অচেনারে চেনা, অজানারে জানা, অচেনারে চেনা, অদেখারে দেখা। এই 3টা দর্শনের উপরে আমাদের গান সুফিবাদ, সুফিজম, আত্মদর্শন, আত্মদর্শনের বিদ্যায় যেন আমরা পারদর্শী হইতে পারি। এই জন্য কথাগুলো আমানত না আনামত, আমানত আর আনামতের মধ্যে পার্থক্য কি? এই আমানত বস্তুটা মানব দেহের কোন জায়গায়? ওরে আদম হইলি গুনাহগার, ইচ্ছা করে এনেছিলি আমানতের ভার। এই আমানত বস্তুটা কি? সেফাতি হু কয়টা, জাতি হু কয়টা? আমরি সাধনটা কি? আর দেহের যাকাতটা আদায় হয় কি করবে? একটা হলো টাকা দিয়ে টাকার যাকাত, ধান দিয়ে ধানের যাকাত, চাউল দিয়ে চাউলের যাকাত, স্বর্ণ দিয়ে স্বর্ণের যাকাত, অর্থ দিয়ে অর্থের যাকাত। কিন্তু আমার এগুলো জানার বিষয় না, আমার জানার দরকার হলো এই দেহের যাকাতটা কিভাবে আদায় হয়, এই দেহের যাকাতটা কি, ইহাই আমার কাছে আমার জানার বোঝার প্রয়োজন। কিছুদিন আগে, এই 3-4 দিন 5 দিন আগে গেল হলো চন্দ্রগ্রহণ, গেছে না? এই দেহের মধ্যে চন্দ্রগ্রহণ কোথায় লাগে? কোথায় লাগে, কোথায় লাগে, কোথায় ছাড়ে, কোন সময় ধরে, কোন সময় ছাড়ে? এই দেহের মধ্যে অমাবস্যা কোথায়, এই দেহের মধ্যে পূর্ণিমা কোথায়? এই পর্যন্ত আলোচনা করলাম, আরো 2-4টা করুম, একটা গান আগে। আমার এক বাবাজি বলেছেন গান ভালো হচ্ছে। গান ভালো হওয়ার একটা কারণ আছে, আপনারা ভালো তাই গান ভালো। অনেকগুলি কথা বলেছেন, তার মধ্যে তার প্রথম একটি কথা, আমি মরবো না এমন কোন সাধন আছে কিনা? আমি মরবো না,
এটা কোন সাধন? আমরি সাধন, যেটা করলে আর মানুষ মরে না। এ হলো একটা বিষয়। আর একটা বিষয় হইলে আমানত বস্তু নিয়ে একটা কথা আমাদের মঞ্চে আলোচনা হইল। এই আমানত বস্তুটা কি? যদি বলি জ্ঞান আমানত, তো কিছু কিছু মানুষের, আমার মতো কিছু কিছু মানুষ আছে, তাদের চাইতে পশুর জ্ঞান অনেক ভালো। আমাদের বড় আবুল সরকারের একটা গান শুনছেন না আপনারা, যে ও মমিন ভাই নাই বেলা নাই, কিয়ামতের ডাক এসেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। তুমি আমি ভাই ভাই, ইসলামে তাই কয়, মানুষের জ্ঞাতি মানুষ চির নিশ্চয়। কথার বেলায় আছে মানুষ, কাজের বেলায় ফাঁকি। এই মানুষ এই পোষ মানাইল বনের পশু পাখি। ভারতের এক বই দেখেছি, তেরে মেহেরবান, অমানুষের চাইতেও কুকুর হয় অতি মহান। তাহলে জ্ঞান আমানত হতে পারে না। যদি বলি বীজ আমানত, এটা সবার মধ্যে আছে। বীজ ছাড়া কোনো সৃষ্টি হচ্ছে না, তাহলে বীজ আমানত নয়। কোরআন আমানত, এ কোরআন সবাই বুঝতে পারে, তাহলে আমানত বিষয়টা কি? জ্ঞান, সেটা সবার মধ্যে আছে। এ বিষয় একটু আমাদেরকে বোঝাতে হবে। আর একটা বিষয় হইল হু, একটা হইল আল্লাহু, একটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার মধ্যে আছে 5টা হু। একটা হইল অজহু। এই যে হু, সর্বমোট মূল হু হলো 9টা। হু অনেকখানাই আছে। যদি আমরা হুর মূল জায়গায় যাই, তাহলে হু অর্থ হলো প্রতিষ্ঠিত। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ হু না বলবেন, ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হওয়া যাবে না। এই বিষয়ে আলোচনা করতে হবে। আর একটা হলো আমার দেহের যাকাতটা। এই হলো 4টে প্রশ্ন বাবাজি করছেন। এই কথাগুলি প্রত্যেকটি মানুষের জানা দরকার। আবার অমাবস্যা পূর্ণিমার কথাটাও আছে। আছে। তা আমি কিছু কথা বলবো, তার আগে একটা গান আপনাদের শোনাই। আমাদের সিটকা শরীফের সুফিজমের মহাসাধক, যাকে সুফি সম্রাট বলা হয়, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নাম তার উপেন্দ্রনাথ ভট্টাচার্য। উনি একটা বই লিখেছিলেন বাংলার বাউল। অনেক সাধকের নাম সেখানে তার ওই গ্রন্থের মধ্যে স্থান পেয়েছে, কিন্তু 2জন সাধককে উনি অগ্রগণ্য করেছেন। অনেক সাধকের নামই আছে, কিন্তু 2জন সাধককে উনি অগ্রগণ্য করেছেন। তার একজন হলো কুষ্টিয়ার মাটিতে শুয়ে আছেন আত্মার বিজ্ঞানী দরবেশজি লালন শাহ ফকির। ওনাকে বলা হয় আত্মার বৈজ্ঞানিক। আর পূর্ববঙ্গের মধ্যে মানিকগঞ্জ জেলার সিটকা শরীফের মাটিতে শায়িত আছেন সুফিজমের মহাসম্রাট হযরত দেওয়ান রশিদ বাবাজি আল চিশতি নিজামী সাহেব। আমি গানটা করব, গানটা একটু করে নেই, তারপরে 2-1টা কথা বলার জন্য চেষ্টা করব। ভব নদীর তুফান দেখে আমি কান্দি জার জার হয়ে, এই ভব নদী আমি কেমনে যাব ভাই। অনেক ভালো একটা গান।
আমাদের মেরাজ আলী বাউল সাহেবের এই গানটা সত্যিকারে আমি গত বছর এখানে গান করেছি। রাখো, গত বছর আমি এখানে আমাদের মুক্তার সাথে গান করেছিলাম, কিন্তু আজকের পরিবেশটা সত্যিকারেই এটা বাউল বিচার গানের মঞ্চ মনে হইতেছে। কোনো শব্দ নাই, মানুষগুলি চাতক পাখির মতো যার যার গুরু ধ্যানে বসে আছে। এটাই তো আমাদের সুফিবাদের একটি সাধনা। তা যাই হোক, আমি একটা গান করি, গানটা আপনি একটু খেয়াল করে শুনবেন। দেখো না সবে রবে, এই বিশ্ববিনাতে বাজে তব না। বংশীধারী আহা মরি মরি ওহে বংশীধারী বাজাও মুরারি লয়ে নিজনা। দেখো না সবে রবে, বিশ্ব বিনাতে বাজে তব না। মরি মরি ওহে বংশীধারী মরি ওহে বংশীধারী বাজাও মুরারি লয়ে নিজনা। দেখো না সবে রবে, এ বিশ্ববিনাতে বাজে তব না। দেখো না সবে রবে, এ বিশ্ববিনাতে বাজে তব না। ছোট এর একটা গান আমি গাইতে পারি বাজার, এর ভাব অর্থ যদি আমার জীবনে বুঝতাম আমি মঞ্চে গান গাইতে আসতাম না। আহা মরি মরি ওহে বংশীধারী বাজাও মুরারি লয়ে নিজক নাম। দেখো না সবে হু হু রবে, এই বিশ্ব বিনাতে বাজে তব না। খালা কায়া দামা আলা সুরাতে নিজে দূরে করে আলম ভুকিল আপন আলম বলিল না ভালো তুমি রূপে আলো এ মহিমণ্ডল, রূপে আলো এ মণ্ডল, মহিমণ্ডল ফেরেশতা আদমকে জানাই সজুদ ও সালাম। দেখো না সবে রবে, এ বিশ্ব বিনাতে বাজে তব নাম। মরি মরি ওহে বংশীধারী, মরি মরি ওহে বংশীধারী রাজা মুরারি হয়ে নিজ নাম। এখন সবে রবে, এ বিশ্ববিনাতে বাজে তব না। এখন সবে রবে, এ বিশ্ববিনাতে বাজে তব না। আচ্ছা বাবাজি, আমানতের ভাতটা গ্রহণ করছিল কে? ভাই, আমানতের ভাতটাকে মানুষে গ্রহণ করছে না খলিফা গ্রহণ করছে?
ওয়াইস কালা রাব্বুকা লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যারা খলিফা হয়, প্রতিনিধি হয়, মনোনীত হয়, মনোনয়ন পায়, তাদের কাছে আল্লাহ আমানত রাখে। যেই আমানতের জ্ঞান দ্বারা পাপী মানুষ গেলে পরিশুদ্ধ করে আল্লাহ পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ। এই আমানত প্রাপ্ত হওয়ার পরেই ফেরেশতারা সেজদা করেছিল। এই যে কলাতিল মালাইকাতি জুদুলি আদম ফাশা জুদু ইল্লা ইবলিস ওয়া আস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি যখন আমার রূহ ফুৎকার করব, নূরে মুহাম্মাদি সত্তা হলো আমানত। এই নূরে মুহাম্মাদি সত্তা হলো আলোকিত জ্ঞান, ফজরের কোরআন। এটা হলো ফজরের কোরআন। যারা এই ফজরের কোরআন অর্জন করে তারা সবসময় পূর্ণিমার মধ্যেই থাকে। তাদের জীবনে কোনো অমাবস্যা নাই, তাদের জীবনে কোনো অমাবস্যা লাগে না, কারণ তারা সবসময় নূরে মুহাম্মদী সত্তা তার মধ্যে বিরাজমান। অর্থাৎ সে খলিফা, অর্থাৎ তার কাছে আমানত আছে। সেই আমানতের বিনিময়ে, সেই আমানতের সাধু আমানতের সেই সত্তা যখন মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়, তখন সেই মানুষটা পাপ থেকে মুক্তি লাভ। এখন সবে বাজে তবু নাম, এখন জমে বাজে তবু নাম। লাইসা ফিদ দারাইনে আল্লাহু 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 লাই কুনু ইলাহা একই আল্লাহু লাইসা ফিদ দারাইনে আল্লাহু দালু জুদো ধরে খেলেন পুরোধা এখন সবে রবে বিশ্ববিনাতে বাজে তবলা। আই আমরি মরি ওহে বংশী ধারি, আমরি মরি ওহে বংশী ধারি, বাজাও মুরারি লয়ে জোনা। এখন সবে রবে বিশ্ববিনাতে বাজে তবলা। এখন সবে রবে বিশ্ববিনাতে বাজে তবলা। এই ছোট বাজাস লাইসা ফিদ্দার আইন আল্লাহু, নাই কোনো ইলাহা একই আল্লাহ। এ বিশ্ব মেলায় হা হে হুয়ের খেলা। হ্যাঁ ইব্রাহিম বাগা বাবাজি ফুল এবং কিছু টাকা দিয়েছেন, আমাকে নয়, যে সাধকের গান করছি তার সম্মান উনি জানবেন। লাইসা ফিদ্দারাইন আল্লাহু, নাই কোনো ইলাহা একই আল্লাহ। এ বিশ্ব মেলায় হা হে হুয়ের খেলায় অহেদাল অজুদ ধরে খেলেন গুণদান। যে দেহ আগুনে পড়ে না, মাটিতে স্পর্শ করে না, বাতাস দিয়ে উড়ানো যায় না, পানি দিয়ে ভিজানো যায় না, কোন মেশাল চলবে না। এই গানের মধ্যে হুর বিষয়টা একটু খেয়াল করবেন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
কয়টা? পাঁচটা। এই পাঁচটা হইল জাত, এটা হলো জাতের হু। এই হলো জাতের হু। এই জাত যদি প্রকাশ না হতো আল্লাহ তাআলা নিজেও প্রকাশ পাইতো না। তারে বলা হয় পাক, পাঞ্জা, তন তন। নাই কোন ইলাহা কি আল্লাহু, যখন আল্লাহতে মিশে যায় অজহু, অজহুল্লাহ, যিনি আল্লাহর চেহারা ধরেন, আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়। সুবহানাল্লাহ বেটা। এটা ওয়াজহুল্লাহ, যেটা মাওলা আলী অর্জন করেছিল। ইয়া আলী আল মাদাদ। হুয়ের মধ্যে পৌঁছাইলে সে মানুষ আর জীব থাকে না, সে মানুষ পরম হয়ে যায়। সুবহানাল্লাহ বাজান। তিনি অমর। এজন্য রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি তার ফাতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছেন, আল্লাহর ওলিগণ এমন ক্ষমতা অর্জন করেন, এরা মাজার শরীফ থেকে, রওজার মধ্যে থেকে যানবাহন ছাড়া পৃথিবীটা মুহূর্তের মধ্যে ভ্রমণ করতে পারে। বাবাজি, আল্লাহর ওলিরা মরা না তাজা? কথা বলেন। কুরআনে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। সাবধান, তাদেরকে যারা আমার সাথে মিলে গেল, আমার সাথে ফানা হয়ে গেল, আমার সাথে বিলীন হয়ে গেল, আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। হায় হামরি মরি ওহে বংশী ধারি, হামরি মরি ওহে বংশী ধারি, বাজাও মুরারি লয়ে কি জনাও, এখন ছবে উহু রবে, এদি ছবি নাতে বাজে তব না, এখন ছবে উহু রবে, এদি ছবি নাতে বাজে তব না। দেখো না চিত্তপটে রয়েছে ঘটে ঘটে, এই যাতে বা মাসে করে টানে হুয়ে রো তামা, ও বাজার হুয়ে রি তামা রে, হুয়ে রি তামা রে, হুয়ে রি তামা। দেখো না চিত্তপটে। এই ছোট সাইকি লালন বলছে, কে কথা কয় রে, দেখা দেয় না। কে কথা কয় রে, দেখা নরে সরে হাতের কাছে খুঁজলেও জন মিলে না। দেখো না চিত্তপটে যা রয়েছে ঘটে ঘটে, যাতে বা মাসে করে টানে হুয়ে রো তামা, ও বাজার হুয়ে রি তামা রে, হুয়ে রি তামা রে, হুয়ে রি তামা। শীতে কয় অজে বেলো জুদো দায়, এই দেওয়ানো রশিদে কয় ওজে বেলো জুদে তাই, শীতে কয় দেওয়ানো দেওয়ানো দেওয়ানো, রশিদে কয় দেওয়ানো দেওয়ানো, দেওয়ানো রশিদে কয়, দেওয়ানো রশিদে কয় অজে বেলো জুদো, ওরে দেওয়ানো রশিদে কয় ওজে বেলো জুদে তাই, রশিদে কয় অজে বেলো জুদো তাই, সুলতান নাসিরাপুরে আসে যায় বোধন, দেখো না সবে বহু রবে, এ বিশ্ব বিনাতে বাজে তব না। আই আহা মরি মরি ওহে বংশী ধারি, আহা মরি মরি ওহে বংশী ধারি, বাজাও মুরারি জোরে বিজোনা, এখন ছবে উহু রবে, এদিক ছবি নাতে বাজে তব না, এখন ছবে উহু রবে, এদিক ছবি নাতে বাজে তব না। মহাজনী গানের ছন্দ দিলাম গো সারিয়া,
যাবে সব। সুখের রজনী গভীর হয়ে গেল, গভীর দেশের কিছু কথা বাবাজি বলিল। কি বলিব ভাবের কথা, ধর্ম সবার ঠাই, ভক্তগণা যেই ভাবেতে নীরবতা পাই। ওরে নীরবতা পাই রে, নীরবতা পাই। এক শ্রেণীর মানুষ দেখবেন সমাজে আছে, বাবা ভালো আছে, বাবা ভালো আছেন, বাবা গুরু মালিক আপনার কেমন রাখছে? আরে বেটা তুই কিরা, এটাও কিন্তু শরীয়ত সরকার যারা দেহের জাকাত দিছে তারা এরকম ছাড়া কথা বলতে পারে না। তাদেরকেও আঘাত করলে তারা কাউরে আঘাত করতে পারে না। আমার ছোট্ট একটা কথা মনে পড়ছে বহুদিন, তা প্রায় 15 বছরে কথাটা বলা হয় না মঞ্চ। পশ্চিমবঙ্গে একজন মানুষের নাম ছিল লালা বাবু, আর একজন মানুষের নাম ছিল জগৎ শেঠ। লালা বাবু ছিল ব্যবসায়ী, 52,53,000 টাকা তার প্রতিদিন আদান প্রদান। আর জগৎ শেঠ ছিল জমিদার। দুইজনের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়েছিল। বিবাদ তেমন পর্যায়ে গিয়েছিল, ঘোষণা করা হয়েছিল লালা বাবুর মাথা যদি কেউ কেটে আনতে পারে জগৎ শেঠটাকে 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিবে। আর লালা বলেছিল কেউ যদি জগৎ শেঠের মাথা কেটে আনতে পারে তাকে আমি 10,000 স্বর্ণ মুদ্রা। এমন সত্যতা। চরম পর্যায়ে একজন আর একজন দেখলেই হত্যা করবে। আমার বাবা যে গান গাইলো পিছের দিকে দেখলাম বেলা যাই ডুবিয়ে। প্রতি শুক্রবারে সপ্তাহের হিসাব নিয়ে বসতেন লালা বাবু, হিসাবের ব্যস্ত থাকতেন। লালা বাবুর একটা মেয়ে ছিল, সকালে ঘুম থেকে উঠে দেখে যে বাবা হিসাব করতে বসছে, তো সকালের নাস্তাটা রেখে আসছে, কথা বলে নাই। দুপুরের খাবারটা আবার নিয়ে গেছে, যে দেখে সকালের খানাটা পড়ে আছে, লেখালেখি করছে। মেয়ে কিছু বলে নাই। তো বিকেলে একটু চা নাস্তা, সন্ধ্যা আগত, মেয়ে চা নিয়ে গেছে, যে দেখে সকালের খানা পড়ে আছে, দুপুরের খানাও পড়ে আছে। মেয়ে বলছে বাবা তুমি সকালেও খাও নাই, দুপুরেও খেলে না, এই যে বেলা যে ডুবে গেল। জগৎ শেঠের মনে পড়ছে তাই তো আমার বেলা তো ডুবে গেল, আমি তো জীবন বেলার কোনো সন্ধান আমি করতে পারলাম না, আমি তো আমার শাহ আলী বাবার চরণে আশ্রয় নিতে পারলাম না, আমি আমার ইসরাফিল বাবার চরণে আশ্রয় নিতে পারলাম না, আমার জীবনটা তো বৃথা হয়ে গেল। মেয়েকে জড়িয়ে ধরে বলছে মা তুই তো আমার মেয়ে নয়, তুই আমার গুরু মা, তুই আমার জীবনের বেলার কথা বলে দিয়েছিস, আর এই রাজ্যে আমি আমার এই ব্যবসা বাণিজ্য কিছুই করবো না। বাবা সবকিছু ত্যাগ করে রামকৃষ্ণ পরমহংসের কাছে চলে গেল।
তারপরে গুরু যখন দীক্ষা দিয়েছেন তো বলল বাবা গুরুকে তো সেবা দিতে হয় এবং সেবাও দিতে হয়, সেবার দক্ষিণাও দিতে হয়। এটা না দিলে তো ভক্ত বলে কবু গ্রহণ করা। লালা বলেছিল আমার তো কিছুই নেই, আমি সব তো ত্যাগ করে বলে নগরে গিয়ে ভিক্ষা করো। শুধু ভিক্ষা করলে হবে না। লালা বলল প্রভু তোমার সাথে কারো জীবনে এমন কোন দ্বন্দ্ব আছে? সে দ্বন্দ্বটা এমন হতে হবে তোমাকে দেখলে সে হত্যা করবে, তুমি তাকে হত্যা করবে, এমন কোন দ্বন্দ্ব কারোর সাথে আছে? বলেছিল আছে। তাকে তুমি সব জায়গায় ভিক্ষা করলে হবে না, যার সাথে তোমার এই দ্বন্দ্ব তুমি তার বাড়ি গিয়ে ভিক্ষা চাইবে। লালা মনে মনে চিন্তা করে আর কোনদিন তোমার সাথে আমার দেখা হবে না, কারণ সে আমাকে পাইলে আমার মাথা কেটে নিয়ে যাবে, আমি পাইলে তার মাথা কেটে নিয়ে যাবে, আর আমার কোনদিন আমার গুরুর সাথে দেখা হবে না, আমার গুরুর সেবা করা হবে না, আমি আর আমার সাহালি বাবার চরণ আমি কোনদিন পাবো না। ওরে আমি দেখি সবই দেশিরে সাহালি বাবা দেখি সবই দেশিরে ওরে বাজারে
পিতা মইলাম মারাইলাম পথে ভাইকে ভাই বন্ধু কেউ নাই আমার সাথে লালা বলছে প্রভু আমার একটা কথা রাখবা বল আমি তোমার সামনে তোমাকে সামনে করে আমার এই নয়ন ভরে তোমাকে দেখে একটি ভক্তি করে চলে যেতে চাই কারণ আমি তো আর ফিরে আসবো না আর এই চরণে আমি আর আমার এই মাথাটা নাও রাখতে পারি গুরুকে শেষবারের মতো দেখে জগৎ শেঠের বাড়ি গিয়েছে দরজায় গিয়ে ডাকছে জগৎ শেঠ কোথায় জগৎ শেঠ বলেই বরগুনার মধ্যে আমার নাম ধরে কেউ ডাকবে এমন লোক তো আর কেউ একজন মানুষই আসছে লালা মনে হয় লালা বাবু আসছে জগৎ শেঠ অস্ত্র হাতে চলে আসছে এসে দেখে সাদা কাপড় পরা আর একটা সাদা কাপড় গলায় দিয়ে হাত জোর করে দাঁড়াই আছে জগৎ শেঠ বলছে লালা আমার সাথে মামলা করতে করতে অর্থ ফুরিয়ে গিয়েছে আজ তুই ভিখারির বেশে আসছিস তুই লোক পাঠাইলে আমি টাকা দিয়ে দিতাম লালা বলছে ভাই জগৎ শেঠ আমি তোর সাথে মামলা করতে আসি না কেন আসছিস বলে তুমি বলেছিলে না কেউ যদি আমার মাথাটা কেটে তোমার কাছে দেয় তাকে তুমি 10,000 স্বর্ণ মুদ্রা দিবে তুমি আজকে আমার মাথাটা কেটে নিয়ে 10,000 স্বর্ণ মুদ্রা আমার গুরুর আঙ্গিনায় পাঠিয়ে দিও যা দিয়ে এই সাধু গুরুর একটু সেবা হবে ওই সাধুর চরণ ধুলি যেন আমার এই পাপঙ্গে মাখাইতে জগৎ সে চিন্তা করে বলস কি তুই রে লালা তুই কোন রাজ্যের সন্ধান পেলি যে এই রাজ্য ছেড়ে দিয়ে তুই সেই রাজ্যের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলি ও ভাই বুকে জড়িয়ে ধরে বলছে ভাই আয় না তুই আমার সাথে করে তোর গুরু ভাই করে চল না আমরা দুজনে মিলে গুরুর দরবারে চলে যাই এটার নাম হচ্ছে জাকাত তোমার মধ্যে যে অহংকার কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এটা কামেল গুরুর মাধ্যম দিয়ে আল্লাহর কাছে সুপে দেওয়ার নাম হচ্ছে যাকাত
সাধক গান করছে মন্তরে তো গুরুর নাম লহয়া তুই বৈধিয়ানে মন্তরে ভাবনা কেন মন্তরে ভাবনা কেন ওরে গুরুর নামে লয়া তুই বৈদিয়ানে মন্তরে তো ভাবনা কেনে মন্তরে তো ভাবনা কেনে ফলডগর সানাই কাশি কাশকিরে তো তাও মা যাইতে দেহকে সারিন্দা করে তুমি বাজাও না কেন রাত্রবিহীনে মন্তরে ভাবনা কেন মন্তরে ভাবনা কেন গুরু নাম লইয়া তুই বৈধি আনে মন্তরে তো ভাবনা কেনে মন্তরে তো ভাবনা কেনে মন্তরে তো ভাবনা কেনে উত্তুমরা ফেরা ছাগল কাশকিরে তোর বলি দাদা রে আর দেহে আছে ছয়টারি পূজাকে বলি দাও গুরুর শ্রীচরণে মন্তরে ভাবনা কেনে অন্তরে তো ভাবনা করে ও গুরু নাম লইয়া তুই বৈধি আনে মন্তরে তো ভাবনা রে কেনে মন্তরে তো ভাবনা কেন মন্তরে তো ভাবনা কেনে মুড়দুম্বা ভেড়া ছাগল কাশ্মীরে তোর বলি দাদে তোর দেহের মধ্যে আছে ছয়টা রিপু বলি দাও শাহালি বাবার পাক করো যিনি মরে তিনি বাঁচে যিনি মরে তিনি কি করে মরণকে যারা ভয় করে মরণ তাদেরকে টানে মরণকে যারা বুক পেতে নাই বাঁচতেই কেবল তারা জানে তবে শরীয়ত সরকার উচিত ছিল উচিত সময় উচিত কথা বলা উচিত ছিল উচিত সময় উচিত পথে চলা উচিত ছিল উচিত সময় মরার আগে মরা উচিত ছিল উচিত সময় একজন চেতন গুরু এই উচিত কামটা না কইরে এই 84 ফেরে পইরে এখন আর ভব নদী পার হবার পারতে চাও এই জন্য গুরুকে মানো মানার মতো করে মানো মতু কাবলা আন্ত মৌত মরণের পূর্বে মরে যাও যারা মরণের পূর্বে মরে গেছে পৃথিবী যতদিন থাকবে তারাও ততদিন ইনশাআল্লাহ থাকবে সূরা আর রহমানের মধ্যে বলা হয়েছে কুল্লু মান আলাইহি ফান একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে ঠিক কি না একদিন সব ধ্বংস হয়ে যাবে আচ্ছা সব ধ্বংস হয়ে যাবে রাখো মিয়া ভাই সব ধ্বংস হবে কিছু থাকবো না আল্লাহ থাকবে নাকি নাকি আল্লাহ ধ্বংস হবে আল্লাহ থাকবে তাহলে আল্লাহ একলা একলা কি করবে দলিলে পাওয়া গেল আল্লাহ তার নবীর নামের দরুদ পড়বে সুবহানাল্লাহ আচ্ছা যার নামে দরুদ পড়বে সে থাকবো না কথা কন না কেন তাহলে সবই ধ্বংস হবে না যাদের নামে আল্লাহ দরুদ পড়ে তারা থাকবে এরপরে আল্লাহ আয়াতে বলছে ও ইয়াবকা ওয়াজহু রাব্বিজুল জালালি ওয়াল ইকরাম রবের চেহারা কোন দিন ধ্বংস হবে না যারা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে গেছে তারাও কোন দিন ধ্বংস হবে না সুবহানাল্লাহ মানুষ মরে মরে আমার মতো শিয়াল কুত্তে
আমার মতো শিয়াল কুকুর যেগুলি ওইগুলি মরে, মানুষ কোনোদিনও মরে না। বাজানটা কি বিরক্ত হয়েছেন? আমাদেরকে সেই শিক্ষাটা পীর মুর্শিদের কাছ থেকে আমাদেরকে জানতে হবে, নিতে হবে, এবং শুধু জানতে হবে, নিতে হবে তা নয়, এটা কর্ম দিয়ে নিজের জীবনকে বাস্তবায়ন করতে। খুব খেয়াল। মহিষী মনমোহন দত্ত তার একটা গানের মধ্যে আছে, কি যেন গানটা, আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। চোখের জল হৃদয়ের টান, চোখের জল হৃদয়ের টান বাজার, হৃদয়ের টান এবি নাকি মন্দ প্রাণের প্রাণ কাছে। ও যার আখি নিরে টেনে আনো हो बेटा প্রাণের প্রাণ কাছে। ওরে বাজার চোখের জল হৃদয়ের টান, আমার বাজার এদি দেখি মন্তরে আছে টানে টানে কাছে। একবার আখি নিলে কিনে গোয়ানো টানে টানে কাছে বাজার আমার। প্রাণ ভরা করুণ সুরে, হায় হায় প্রাণ ভরা, প্রাণ ভরা করুণ সুরে, ওরে পাগল যে জনা ডাকতেছে তারে গো। করুণ সুরে ওরে বান্দা প্রাণ ভরা, করুণ সুরে বেদনায় ডাকতেছে তারে রে দয়া। প্রাণ ভরা করুণ সুরে, ও বাজার প্রাণে ভরা করুণ সুরে, সাহালি বাবা বেদনা ডাকে মারে গো। সে যে অগ্নি এসে হেছে হেছে, হেছে হেছে বাজার অমনি এসে হেছে হেছে, আনন্দে তারে হৃদয়ে ভাসে প্রাণের প্রাণের কাছে। এই ও যার আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণের কাছে। মানুষের খেলার পুতুল, ইসরাফিল চান ভক্ত তোমার। মানুষের খেলার পুতুল এইভাবে খেলে খেলা দুল লাদুল রে। খেলার পুতুল শাহালি বাবা মানুষ একটা খেলার পুতুল খেলছে খেলা প্রেম তুলে রে দয়া। এই মানুষ একটা খেলার পুতুল, অদরদি খেলে খেলা প্রেম লাদুল রে। হারে যেতে ছিল ওই খেলার ধুল, ওই যে দেখিল সেই খেলার দুল বাজার ছিল ওই খেলার ধুল, মায়ার কুল ছাড়িয়া গেছে প্রাণের প্রাণে
আছে কানে কানে কাছে একবার আকিনি রে জেনে গোয়ানো কানে কানে কাছে একবার আকিনি রে জেনে আনো কানে কানে কাছে বাজান আমার আভাস পেয়ে তাই মনমোহন দিনের আভাস পেয়ে আভাস পেয়ে তাই মনমোহন আরে বসে গাছতলায় করেছে রোদন রে ও প্রেমের আভাস পায়া আই মন ও প্রেমের আভাস পায়া তাই মন আমার পাগল গাছতলায় করেছে রতন রে বাজান আমার আভাস পেয়ে তাই মনমোহন দিনের আভাস পেয়ে আভাস পেয়ে তাই মনমোহন ও বাজান আরে গাছতলায় করেছে রোদন রে আয় হায় কেটে যাবে পর্বত আই কেটে যাবে কর্মবন্ধন বাজার পর্ববন্ধন জন্ম মরণ দূর হয়ে আছে তাদের প্রাণীর কাছে ও জান আখিরি টেনে আনো তাদের প্রাণীর কাছে চোখের ইজ্জত হৃদয়ের টান ও বাজার চোখের জল হৃদয়ের টান বাজান আমার সেদিনে কি মন্তবে আছে টানে টানে কাছে একবার আকিনি রে জেনে গোয়ানো টানে টানে কাছে একবার আকিনি রে জেনে আনো টানে টানে কাছে বাজানটা রাগ করেন নাকি আজকে দুধ আগে পাওয়া যায় না ঘি আগে পাওয়া যায় হ্যাঁ আগে দুধের পরে গোল পাওয়া যায় দই গোল ওঠে তারপরে ওঠে কি মাখন তারপরে কি আচ্ছা ঘি কি দুধের মধ্যে মিশে দুধের মধ্যে আর মিশে হ্যাঁ? মিশে মাটি দিয়ে ইট বানায় ইট বানাইতে কি লাগে মাটি লাগে ফর্মা লাগে মাটি ইট কাটছে তাতেও কিন্তু ইট হয় নাই রোদ যে শুকাইছে তাও কিন্তু ইট হয় নাই কিন্তু যখন পোড়া হবে তখন কি হবে যদি 1000 বছর মাটির নিচ থাকে ওটা কি হবে পাথর হয়ে যাবে ওটা কি আর মাটির সাথে নাম শুনছো হাতি চালে নাচে নাচায় দেখো নাই এত সহজ তাহলে ঘি পাইতে দেরি লাগবে দুধ সহজেই পাওয়া যায় দুধ সহজেই পাওয়া যায় দই সহজে পাওয়া যায় মাখনও মোটামুটি সহজে পাওয়া যায় কিন্তু ঘি সহজে পাওয়া এই জন্য সাধক মালিক দেওয়ালে আর একটা গান সাক্ষী কেবল দুধের সাক্ষী কেবল দুধের ভান্ডার সাধু ভাই সাক্ষী কেবল দুধের ভান্ডারে পাগল উপরে ভাসে মাখনে ছানা
বাজান আমার উপরে বাজেই মাখন ছানা সরল হয়েছে যে জোনা বদলে এই গরমি না সরল হয়েছে যে জোনা বাজান আমার পাশে আমাদের মুসুরি খোলা, তাই না? মুসুরি খোলা খলিল শাহ বাবার দরবার থেকে মহিষী মনমোহন দত্তের গানটি শুনে 300 টাকা দিয়ে অনেকগুলি টাকা বাজান টাকাটা এটা আশীর্বাদ। তাহলে সরল হইলে আর গরলে মিশা পদ্ম পুষ্প জলে ভাসে কি সুন্দর মনের উল্লাসে পদ্ম প্রভু জলে মিশে। জলে ভাসে কি সুন্দর বেলুন বসে বলে পদ্ম পুষ্প জলে ভাসে কি সুন্দর মনের উল্লাসে পদ্ম কিন্তু জলে মিশে না। আরে কালো দিগল জন্মইরাছে রে সাধু ভাই সাধু ভাই জন্মইরাছে বাজানো প্রেম সাগরে জলা জেরা সরল হয়ে আছে সেনা সরল হয়ে আছে যে জনা। ওরে বাজার চাকরি কেবল দুধে ভাঙবি তরিকা ভাই চাকরি কেবল দুধে ভাঙবি বাজান আমার উপরে বাজে মাখন ছানা সরল হয়ে আছে যে জনা সরলে এই গরমি সরল হয়ে আছে যে জোনা বাজান আমার শুনেছি আমার সাহায্য বাবার মুখে সাপের মাথায় ব্যাঙ নাচতেছে তবু সাপে আহার করে। শুনেছি সাহা আলীর কাছে সাপের মাথায় দেখ নাচতেছে তবু সাপে আহার করে। শুনেছি আমার বাবা ইসরাফিল পাগলের মুখে সাপের মাথায় ব্যাঙ নাচতেছে তবু সাপে আহার করে না। হায় হায়, বুঝি সাপে রোজা রাখে রে সাধু ভাই। ওই বুঝি চাপে রোজা রাখছে রে সাধু ভাই সাপে রোজা রাখে রে পাগল তাই কেবল মাথা না রে না সরল হয়ে সরলে সে না সরল হয়ে আছে যে জানা। সরলে
বলে ঠিক করিয়ালো বাসনা বাজান আমার দরদিয়া গুরুর চরণ তলে কি করিয়া নাও বাসনা ওই কামের দেশে থাকতে মানুষ রে সাধু ভাই কামের দেশে থাকতে মানুষ রে ও বাজান কামের দেশে যাওয়া যায় না সরল হয়ে আছে যেই জন সরল মিশে না সরল হয়ে আছে যে জনা চাকরি কেবল দুধের ভাঙনে আমার বাজার চাকরি কেবল দুধের ভাঙনে বাজান আমার উপরে বাজে মাখন সানা সরল হয়ে আছে যে জনা করলে এ গরমি সরল হয়ে আছে যে জনা আরে বাজান সাক্ষী যাব দুধের ভাঙনে সাধু ভাই সত্যি কেবল দুধের ভাঙনে জগৎবাসী দুধের ভাঙনে আলো উপরে ভাসে মাখনে সানা সরল হয়ে আছে যেই জনা সরলে মিশে না সরল হয়ে আছে যেই জনা সরলে বাজান যাই এইভাবে এইভাবে সরল হয়ে আছে যে জনা। অনেকগুলি অর্থের মাঝে